হবে। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আজকে আমরা শহীদ জবানি হয়েছি। নিজের দেশের প্রতিরক্ষা বাহিনী তার দেশের মানুষের বুকে গুলি চালায়। আত্মরক্ষার জন্য তারা একটা গলিতে যেয়ে অবস্থান করে এবং সেই গলির ভিতরেই আনাস গুলিবিদ্ধ হয়। পৃথিবীর ইতিহাসে এরকম কোন রাষ্ট্রে হয়েছে কিনা আমি জানি না, যেখানে নিজের দেশের প্রতিরক্ষা বাহিনী তার দেশের মানুষের বুকে গুলি চালায়। তো আনাসের বাবার অনুমতি ছিল না এই ভয়ে। তো আনাস একটা চিঠি লিখে বের হয়েছিল, যার আংশিক কিছু কথা ছিল এরকম যে একদিন তো মরতেই হবে। তো মৃত্যুর ভয়ে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে রাজপথে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি আর বেঁচে না ফিরি, কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। এটা ছিল আনাসের বাবা মায়ের কাছে আনাসের শেষ কথা। আর আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই। এখানে আজকে আসছি হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটিতে। এখানকার কর্তব্যরত প্রত্যেকজন সদস্যের কাছে আমি এটা বলতে চাই যে এই 24-এর শহীদরা আমাদের একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য শহীদ হয়েছিল, নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়ে গেছে। আমরা দায়বদ্ধ তাদের প্রতি। তো এই দায়বদ্ধতা আমরা কিভাবে কাটায় উঠতে পারি? আমরা প্রত্যেকে নিজের অবস্থান থেকে এমন একজন প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করি যে অন্যের জন্য, অন্যের পরোপকারের নিজের জীবনকে উৎসর্গ করবে এবং নিজের কাজের মাধ্যমে অন্যের উপকার করবে, এরকম একটা জীবন যেন আমরা গঠন করি। এটা হচ্ছে এই হিউম্যান রাইটস সোসাইটি। প্রত্যেকজন ভলান্টিয়ারের কাছে আমার অনুরোধ যে আমাদের সন্তানদের রক্ত যেন বৃথা না যায়, এই জন্য আমরা প্রত্যেকে কাজ করি যার যার অবস্থান থেকে। আসলে এখানে যদি সারাদিনও কথা বলি, আমাদের যে কষ্ট, যে শূন্যতা, সেটা কখনো পূরণ হবে না। কিন্তু আমার একটা কথার দ্বারা আপনারা যদি একজন আরেকজনের পাশে দাঁড়ান, একজন আরেকজনের পরোপকারে নিজেকে নিয়োজিত করেন, এভাবেই একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। আমি আশা করব যে এই 24-এর সকল শহীদ এবং আহত সন্তানদের প্রতি এই ঋণের দায়বদ্ধতা থেকে আমরা সবাই একে অন্যের সাথে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের। যেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে আমাদের সন্তানরা শহীদ হয়ে